ব্যান্ডেলে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছিল। টহলের সময় কেন্দ্রীয় বাহিনীকে ফুল ছুঁড়ে অভ্যর্থনা বিজেপি। আমাদের ব্যান্ডেল মোড় থেকে একটা পরিবর্তন সভা বেরোবে। তার পূর্বে যে কেন্দ্র বাহিনী এখানে রুট মার্চ করলো, আমরা ফুল ছেটালাম কেন্দ্র বাহিনীর উপরে। কারণটা কার্যকর্তার মধ্যে উচ্ছ্বাস ভাবনাটা চলে এসছে তাদের দেখে। আর আমরা চাই, এখানকার আম জনতা চায় যে পশ্চিম বাংলায় ভোট সুসুরক্ষিতভাবে হোক। তার জন্য কেন্দ্র বাহিনীকে দেখে এখানকার জনগণ আর আমাদের কার্যকর্তার মধ্যে একটা উচ্ছ্বাস ভাবনা এসছে। তার জন্য আমরা ফুলটা ছেটালাম। আমরা স্বাগত জানালাম তাদেরকে। তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট বাড়বে, আমাদের কার্যকর্তার মধ্যে আর এখানকার আম জনতার মধ্যে একটা এক্সাইটমেন্টের ভাব। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে যেদিন রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, সেদিন এসআইআর এর প্রতিবাদে ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা পড়ল তৃতীয় দিনে। সকাল থেকেই সেই ছবি দেখিয়েছি। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূলের সাংসদ বিধায়করা। অন্যদিকে আজ সন্ধে কলকাতায় আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কমিশনের ফুল বেঞ্চ আজই আসছে রাজ্যে। জ্ঞানেশ কুমার সহ মোট 13 জনের টিম আসছে কলকাতায়। আগামীকাল সকাল থেকে তাদের ঠাসা কর্মসূচি রয়েছে। প্রথমে শহরের 5 তারা হোটেলে বৈঠক করবে নির্বাচন কমিশন দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত। দুদফায় নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বৈঠক রয়েছে নির্বাচনী আধিকারিকদের। আর সেই বৈঠকে উপস্থিত থাকবেন ডিজিপি, আইজি, ডিআইজি, সিপি এবং জেলার পুলিশ সুপার, জেলা শাসকরা। 10 তারিখ সকাল 10:30 থেকে সিইও এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। আর তারপরে মুখ্য সচিব ডিজিপির সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। 10 তারিখ বেলা 12:30টায় বিএলওদের সঙ্গে কথা বলবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। একদিকে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা এবং মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার স্বয়ং আসছেন রাজ্যে। একাধিক কর্মসূচি রয়েছে, ঠাসা বৈঠক রয়েছে। আজ ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে তারা রাজ্যে আসছেন। আগামী 2 দিন থাকবেন শহরে। আর অন্যদিকে ধর্ণা কর্মসূচির তৃতীয় দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ, বিধায়করা তারা বিক্ষোভ দেখাচ্ছেন সকাল থেকে। আর এই শহরে আসার আগে গতকাল জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার কি জানিয়েছেন শোনাবো। The SIR process has been one of the most transparent exercises to ensure that only electors who are eligible under Article 326 of the Indian Constitution are in the electoral rolls. And the eligibility includes 18 years plus of age, citizenship of India, and you should be an ordinary resident of that booth area within that constituency. মুখ্য নির্বাচন কমিশনার গতকালই স্পষ্ট করেছেন যে যোগ্য ভোটারদের অধিকার নিশ্চিত করতে এসআইআর প্রক্রিয়া চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.